বলেন আপনার নামটা কি? ফিরুজা খাতুন। হ্যাঁ, ফিরুজা খাতুন। কি ফিরুজা খাতুন। ফিরোজা বাড়ি কোথায়? বাড়ি এই যে কইলাম দিরারচর। কোন জায়গায়? দিরারচর। ধীরাজচর। এটা কোন জেলা উপজেলা? এটা উপজেলার নাম জানি না বাবা আল্লাহ। জেলা? হ্যাঁ, জেলা জেলার নাম জানি না। ঢাকা? ঢাকার মধ্যে পড়ছে। ঢাকার মধ্যে পড়ছে। ঢাকা এটা কোথায়? গাজীপুর? না এইটাও চিনি না। তা আমরা আগে আগে কার বাড়ি থাকেন? কার বাইরে থাই বাবা এটা জানি না। আমার মাথার অজ্ঞান হয়ে গেছে। মাথার বিয়ে না আর বিয়ে গেছে কথা আমি বুঝি না। ও এখন কই থাকেন? ওখান তো এই যে 2 দিন ধরে আইছি। হ্যাঁ দুইটা পয়সা তুলতেছে। হ্যাঁ। 2টা পয়সা তুলতেছে। তো আপনার ধীরাজচর থাকেন, 2টা পয়সা তুলতেছেন, তো এখন কিরকম সাড়া পাইতেছেন? মানুষ কিরকম সাহায্য সহযোগিতা করে? না বেশি একটা করে না। মানুষ না। মানুষ অনেক দেখা যায় কিন্তু কেউ সাহায্য সহযোগিতা না, আর- করার সময় কেউ নাই। না বের বলে যায় খালি করে নাই নাই। নাই করে আছে। দাঁড়ান আমরা একটা গল্প শুনি আপনার। আচ্ছা, এখন আমরা আছি ঢাকা বিমানবন্দর স্টেশন নাকি? ওই আপার সাথে দেখা, কার আপা? আপনার সাথে দেখা। তো আবার বললাম যে একটা সুখ দুঃখের কথা বলেন আপনার। তো আবার বললো তার আপনার কি বাপ মা নাই মারা গেছে। মারা গেছে? স্বাভাবিক, বুড়ো হয়েছেন। পরে কে পালছে আপনারা বা আপনার ভাই বোন? আমার ভাই নাই। ভাই বোনও নাই না? তো ভাই বোন আসছিল? আসিল মারা গেছে। আপনি জানেন কেমন মারা গেছে? হেরাই কইছে যারা বলছে। কে পালছে আপনারা? কইলাম না যে যে খালারা ফালছে এই খালার নাম জানি না। আচ্ছা, আমরা কথা কইতাছি ছুটতে মারা গেছে। আপনি আচ্ছা 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 মাইসের বাইরে বাইরে থাকে দিন কাটাইতেছে। আচ্ছা। তো এইখানে আপনি টাকা কালেকশন করে কি করবেন এই টাকাটা দিয়ে? টাকাটাতে কি আর আমি একটু ওষুধ খাইয়াম দেন ভাত খাইয়াম কই ভাইয়াম নাই। বারটাত খাবেন, ওষুধ খাবেন। কি ওষুধ খান? ওষুধ ভিটামিন ক্যালসিয়াম। ভিটামিন কি আপনার হার্টের অসুবিধা আছে? হ্যাঁ, ও, মাথার বেইন আর আও। মাথার ব্রেনেও সমস্যা না? ও, হ্যাঁ, আপনার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন থাকেন কোথায়? ঢাকাতে? ঢাকা তো এখানে থাকতেছি কিছু নেই। কোথায়? এই যে এখানে থাকি। এই প্ল্যাটফর্মেই হ্যাঁ। রাত্রে? হ্যাঁ। অসুবিধা হয় না রাত্রে ঘুমাইলে? না না কেউ ডিস্টার্ব করে না? না না পুলিশ টুলিশ আইসে পুলিশ ঠেলা দেয়। ঠেলা দেয়? ও, আপনি যারা আছে এরা এই ঠেলা দেওয়ার পর আবার অসুবিধা নেই, এরপর না ঘুমাইতে পারেন? না। খাবার দাবার হোটেল দেয় কিনা খান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকক্ষণ কথা বললাম, সময় দিলেন। মনে কিছু নিয়ে নেবে বাজান দৌড়িন যাবে আমারে। হ্যাঁ, হ্যাঁ আমি আমার দৌড়িন দিই। না এটা তো সবাই দোয়া করতেছে, আমাদের সবার জন্য সবাই দোয়া করতেছে যেন সবাই ভালো থাকে, হ্যাঁ এই কারণে আর কি। মনে কিছু নিয়ে নেবে বাজান। না মনে কি না, আমি তো আরো জানাতে চাই দেশের সরকারকে যেন সরকার প্রত্যেকটা জনগণের নিরাপত্তা, আমি খুব অসহায় বাবা। মৌলিক অধিকার যেটা আছে সেটা ব্যাপারে গভর্নমেন্ট সচেষ্ট হয়। সবার মৌলিক অধিকার নিশ্চিতে, অন্ন বস্ত্র বাসস্থান সেটা নিশ্চিতে, ভোটার আনভোটার সর্বাবস্থায় সবার জন্য। তো ঠিক আছে আপা, আপনার সাথে অনেক কথা বললাম। আর যদি কিছু বলার থেকে বলতে পারেন। আর আচ্ছা, দোয়া চাইছেন সবার কাছে, অবশ্যই দেশবাসী সবাই সবার জন্য দোয়া করতেছে, সবাই যেন ভালো থাকে। আপনাদের দর্শকদেরকেও অত্যন্ত ধৈর্য সহকারে ইন্টারভিউটি দেখার জন্য ধন্যবাদ। আপা আপনার নামটা আরেকবার বলেন। ফিরুজা খাতুন। ফিরোজা খাতুন আপা। ফিরোজা খাতুন আপার সাথে এতক্ষণ আমরা ছিলাম। তো আসলেই ওনাদের ব্যাপারে যদি আপনারা সবাই একটু উদ্যোগী হন, চিন্তাশীল হন, কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে পারেন। আমি চেষ্টা করব আমাদের বাংলাদেশের চতুর্পাশে আমাদের সমাজের মধ্যে যে অবস্থাটা আছে সেটা তুলে ধরার জন্য আমাদের এই নিউজ চ্যানেলে। তো আমাদের এই নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বর্তমানে বিমানবন্দর থেকে আমি নিউজ করছি। ধন্যবাদ।